মল্লিকা, রঙ্গন, যাও পণ্ডিতজিকে প্রণাম করো। সব্যসাচী, আমি ঘাট ধরে বাইর করে দেওয়ার আগে বলে তুমি এখান থেকে বার করে দাও। আজ থেকে তোমার এ বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যাও। দাদু, দাদু আমাকে এভাবে দূর করে দিচ্ছ? বাবা, বাবা আপনি মেয়েটাকে ক্ষমা করে দিন। আপনি যদি ওকে মন থেকে দূরে সরিয়ে দেন, ও কোথায় যাবে বলুন তো? বাবা আহির, তুমি কিছু বলো না। কে আর কি বলতে পারে এই পরিবেশে শাশুমা? এ তো আর আজকের দিনের পরিবেশ নয়, এ তো গত শতাব্দীর পরিবেশ। আপনাদের বাড়িতে নাকি বিধবা মেয়ের বিয়ে হয় না, কেন হয় না জানতে পারি? আইনে তো এর কোনো বাধা নিষেধ নেই, তাহলে আপনারা কেন এই বিয়েটা মানবেন না? এই, তুমি দাদুর মুখে মুখে তর্ক করছো, তাও এমন একটা বিষয় নিয়ে যেটা অন্যায়। তোমরা সবাই মিলে ঠকিয়েছো। আমি আমার নিজের দায়িত্বে আমি আমার বোনের বিয়েটা দিয়েছি, তার জন্য আমি এক ফোঁটা অনুতপ্ত নই। আর এই বংশের গোড়ামির জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, সেটা আমি কখনো হতে দেব না। আর বাই দ্য ওয়ে, কথা কথা তো আমাকে বলা হয় আমি নাকি এই বংশের বড় নাতি। আমি তো সেটা মানি না, যার জন্য আজ পণ্ডিতজির এই বৃদ্ধ বয়সে অসাধ্য কারণ হয়ে দাঁড়িয়েছি আমি। আজ যখন আমি এই বাড়ির বংশের বড় নাতি হয়ে একটা সিদ্ধান্ত নিলাম আমার বোনের মঙ্গলের জন্য, তখন তাকে ত্যায্য করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি এখানে কেন রয়েছি? আমার তো কোনো প্রয়োজন নেই পরিবারে, আমি চলে যাচ্ছি তাহলে এখান থেকে। পিলু যাও, যাও জামা কাপড় গুছিয়ে নাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবো আমরা, কেউ থাকবো না, চলো। ওস্তাদজি, তুমি দয়া করে মাথাটা এই সময় ঠান্ডা রাখো। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, মামুনি, এই সময় যদি সবাই মিলে রাগারাগি করি তাহলে কিন্তু কোনো সমাধান বেরোবে না। পিলু, আর কাউকে কোনো সমস্যায় পড়তে হবে না। দাদা ভাই, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তুমি যে এতদিন শুনেছো যে দাদু তোমার জন্য ছটফট করেন, সেটা সত্যি দাদা ভাই। দাদু এতদিন তোমার জন্য অপেক্ষা করেছিল, তাই তুমি আমার কারণে দাদুকে এত বড় কষ্ট দিও না। আমার মনে হয় আমাদের এখন এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো। হ্যাঁ, আমরা যাই ও বাড়িতে। শুধু শুধু অশান্তি বাড়িয়ে লাভ নেই। তবে একটাই কথা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মেয়ে আমাদের বাড়িতে ভালো থাকবে। হয়তো প্রথমেই আমার মা আর জেম্মা এই বিয়েটা মানতে পারবেন না, কিন্তু আমি কথা দিচ্ছি আমার স্ত্রীর আমি কোনো রকম অমর্যাদা হতে দেব না। আমরাও আসছি। আহির,
বাবা যখন কারো সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে তার মধ্যে তুমিও কিন্তু পড়ো। অতএব তুমিও সম্পর্ক রাখবে না। আপনার মনে হয় এটা আমি মানবো? এটা আমি মানবো আপনার মনে হয় কি? দাদা ভাই থাক না। না মল্লিকা দিদি, সে হয় না। আমরা তোমার বিয়ে দিয়েছি, তাই এই দায়িত্বটা কখনোই এড়ানো সম্ভব নয়। রঙ্গন দাদা, তোমরা এগো, আমরাও আসছি। মামনি, তুমি আসবে তো? আসবো পিলু। মল্লিকার জেঠিমণি অন্তত মল্লিকার পাশে থাকবে। বাবা 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 এটুকু তো আমাদের করতেই হবে, তাই না? কাকিমা, তুমি একদম ভেবো না, মল্লিকা দিদিকে আমরা তার নিজের বাড়িতে পৌঁছে দেব। ঠিক কথা। মল্লিকা নিজের দাদা তো আর তার কথা ভাববে না, কিন্তু বৌদি ভাববে। আমিও যাব মল্লার। পারলে আমাকে আটকে দেখাও। রঙ্গন, রঙ্গন, উদয়দা, উদয়দা। সোহিনী আন্টি এসে গেছে? হ্যাঁ, ভেতরে আছে। সোহিনী, তোরা আমাকে না জানিয়ে সবাই মিলে একজোট হয়ে আমার ছেলেটার বিয়ে দিলে কি করে রে, বলবি একটু? না, আমি এটা খুব ভালো করেই জানি যে এ বাড়িতে আমার কোনোদিন কোনো দাম ছিল না, কোনো মর্যাদাও নেই, কিন্তু তুই সোহিনী, তুই তো চিরকাল আমার পাশে ছিলিস রে। তুই কি করে? পিলু, তোকে তো আমি বিশ্বাস করতাম, এত বড় বিশ্বাসঘাতকতা করলি কি করে? আমি শুনলাম এত বড় সর্বনেশে বুদ্ধিটা নাকি তোর মাথা থেকেই প্রথম এসেছিল। তোরা সবাই মিলে একজোট হয়ে আমাকে না জানিয়ে আমার ছেলেটার বিয়ে দিলে কি করে, বল? কি হলো সৈনিক, উত্তর দে, কে করে বিয়ে দিলি বল? না, আমার ছেলে এখন বউ নিয়ে আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে, সেটাই বা কি করে সম্ভব বলে বলতে পারে? আজকে তো বিয়ের রাত, কই আজ তো বাসি বিয়েও নয়, তাহলে ওরা এখানে কি করছে? ও, আমি বুঝতে পেরেছি, এবার আমি বুঝতে পেরেছি।
বসু মল্লিক বাড়ি থেকে আমার ছেলেকে আর ওই মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে তো। ঋতু ঋতু কি কও ঋতু এগুলা? তোমার বউ খাড়া আছে দুয়ারে, তারে ভিতরে আনো, তারে বরণ করো, এইসব ঝগড়াঝাটি চিল্লামিল্লি। কখন না, কিছুতেই আমি ওই মেয়েকে বউ বলে মেনে নেব না, নেব না, নেব না। দিদি ভাই আর মা বাড়িতে নেই, ওরা একটু বেরিয়েছে, ওরা আগে ফিরুক। ওই মেয়েকে যদি তোলার হয় ওরা ঘরে তুলবে, আমি নয়। আমাকে তোমরা এসবের মধ্যে জড়িও না। দাদা কি হইবে, তো গন্ডগোল হয়ে গেল মাথা। ঋতু, আমি বলি কি, ক্ষমা করো আদিত্যদা, তুমি অন্তত খুব ভালো করে জানো যে আমি তোমার কথার কখনো অবাধ্য হইনি, কোনোদিন তোমাকে অমান্য করিনি। চিরকাল চাইছি তোমার কথা রাখতে, কিন্তু এবারে পারবো না। ওই মেয়েকে আমি মেনে নিতে পারবো না আদিত্যদা, কিছুতেই মেনে নিতে পারবো না। মা এসব কি আরম্ভ করলে বলো তো? তুমি কি রকম ব্যবহার করছো তুমি? বাহ, খুব সাহস হয়ে গেছে তাই না? তুই এত বড় কথা বলার সাহস পাস কোত্থেকে? ও বড় হয়ে গেছিস না? অনেক বড় হয়ে গেছিস বল। তাই মাকে লুকিয়ে বাবার সঙ্গে হাত মিলিয়ে শত্রুপক্ষের বাড়ি থেকে বিধবা মেয়েকে দম করে বিয়ে করে নিয়ে এসেছিস, তাই তো? আমি ওকে সহ্য করতে পারছি না। এত বড় কাজটা তুই করলি কি করে? লজ্জা করলো না তোর? ওদের বাড়ির ছেলে তোকে এসে অতগুলো কথা বলে গেল, অত বদনাম করে গেল তোর চরিত্র নিয়ে, এমনকি বললো তুই পরিস্থিতির সুযোগ পর্যন্ত নিয়েছিস, তাও তুই এই কাজটা করলি কি করে? আর আহির, তুই না নিজেকে আমাদের বাড়ির ছেলে বলতিস? আজকে রঙ্গন যদি সত্যি তোর ছোট ভাই হতো, তাহলে আমার ছেলেটার এত বড় সর্বনাশ করতে পারতিস তুই? দেখলি তো রাহির, রক্ত কিন্তু রক্তকে ঠিক চিনে নেয়। তুই তো বসু মল্লিক বাড়ির ছেলে, তাই নিজের বোনকে আজ আমার ছেলের গলায় এইভাবে ঝুলিয়ে দিলি। এই ঋতু, কি কও তুমি? এদিকে আসো। দাদা পাগল হয়ে গেছে, কি কয় ও? দাঁড়া দাঁড়া উদয়, ও নিজের মধ্যে নেই, ওর কথাগুলো ধরিস না এখন। এই সোহিনী, আহির, পিলু, ঋতুর মনের অবস্থা বুঝতেই পারছো তোমরা। রাই, মাকে নিয়ে ঘরে যা, একটু সময় দে ওকে। ঋতু যা, ঘরে যা, ভেতরে যা। ঠিক কাজ হলো না, আমি আবারও বলছি, এটা একদম একদম ঠিক কাজ হলো না আদিত্যদা। মা, ও মা কেন এরকম করছো বলো তো? দেখো বৌদি দাঁড়িয়ে আছে, কি ভাববে বলো? করো না মা। বৌদি? কে বৌদি? ও একেবারে বৌদি হয়ে গেল? মা খুব ভালো। বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক তোরা, সব কটা বিশ্বাসঘাতক। আমি নাকি এদেরকে পেটে ধরেছি ভাবতে আমার। মা, মা। মল্লিকা, তুমি কিছু মনে করো না। আসলে
বুঝতেই তো পারছো কোনো কিছুই স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি, তাই চতুর্দিকে এত রাগারাগি। দেখো, আহির যখন দায়িত্ব নিয়ে নিজের বোনের দায়িত্ব রঙ্গনকে দিয়েছে, আর রঙ্গন যখন সেই দায়িত্ব মেনেছে, তখন একটা কথা তোমাকে আমি বলতেই পারি, তোমায় আমরা মাথায় করে রাখবো। তোমায় শুধু নিজের শাশুড়িকে একটু দেখে নিতে হবে। অবশ্য শুধু শাশুড়ি নয়, তোমার জেঠির শাশুড়িও আছেন। আরে রঞ্জা, বলছি তুই মল্লিকাকে তোর মায়ের কথা বলেছিস তো? বাবা, তুমি কেন বেচারিকে এতটা ঘাবড়ে দিচ্ছ বলো তো? মল্লিকা, আমার মা বাইরে থেকে যতটা হম্বিতম্বি করে, ভেতর থেকে ততটাও সাংঘাতিক নয়। কিন্তু কাকিমা তো ভেতরে চলে গেল, এখন বরণ কে করবে গুরুজি? উদয়, বলছি নতুন বউকে তো ঘরে তোলার ব্যবস্থা করতে হবে এখন। আমি বরণ করলে হইব না? তুমি বরণ করবে উদয়দা? হ্যাঁ, শাশুড়ি যখন বরণ করতে পারবো না তখন শ্বশুর খাড়া থাকবো? ওই পিলু, তুই খাড়া আছিস কেন? যা গিয়ে বরণটা নিলে। হ্যাঁ কাকা বাবু, এক্ষুনি যাচ্ছি। ও মামুনি, তুমি আমার সঙ্গে এসো না, এসো। এই না উদয়দা, বরণ ডালা তৈরি। রঞ্জা, তুই আর রাই মিলে না একটু দুধ আলতা গলতে চলে, বুঝেছিস? আর কাপড় পাত, নতুন বউ আগে ঘরে ঢুক। আহির, যাও তো সবার জন্য একটু মিষ্টি নিয়ে এসো। একদম ঠিক কথা। আহির, যা মিষ্টি নিয়ে যা। হ্যাঁ, এক্ষুনি গেছি। এসো বেটা। বাপা আগে। এসো। যাও, প্রণাম করো। সুখী হও মা। কই কি, এইটা তোমার ঘর, এইটা তোমার সংসার, এটাই তোমার বাড়ি আজ থেকে। হ্যাঁ, তোমার একটা শাশুড়ি আছে, একটা জেঠি শাশুড়ি আছে, আবার একটা দিদি শাশুড়িও আছে। এই সকলে লইয়া একটা সুন্দর কইরা খুশি মনে সংসার করবা, কেমন? যাও, প্রণাম করো।
চমৎকার, চমৎকার। দাঁড়াও। খবরদার তুমি আমাকে প্রণাম করবে না। রঙ্গন আমার একমাত্র ছেলে, ওর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, ওর বিয়েটা এভাবে হলো। বিশ্বাস করুন মা, আমি আপনাকে দুঃখ দিতে চাইনি। মা, আবার মা? সোহিনী, এই মেয়ে কিন্তু বেশ ভালো কথা টথা জানে। শোনো না, তুমি তোমার এইসব মিষ্টি কথা দিয়ে না তোমার শ্বশুর মশাইকে গলাতে পারো, কিন্তু তোমার এইসব মিষ্টি মিষ্টি কথায় আমি গলবো না। তবে অবশ্য আমরা তো আর ওই বসু মল্লিক পরিবারের মতো অভদ্র নই যে তোমাকে বাড়ি থেকে পার করে দেব। এই মুহূর্তে আমি সেটা করতে পারছি না। কিন্তু একটা কথা শুনে রাখো, তোমাকে আমি বউয়ের অধিকার কোনো দিন দেব না।